কাজ নিয়ে যখন বেশি চিন্তা করি তখন আমার কেক ডেকোরেশন করার সময় এরকমই উল্টাপাল্টা হয়ে যায়। যেমন এই ডিজাইনটা যে এখন আমি করছিলাম, এটা আমার একটা রিপিটেড ডিজাইন ছিল। এর আগে আমি 2বার বানিয়েছিলাম এই সেম ডিজাইনটা, কিন্তু এর আগে 2বারই আমি ব্লু কালারের মধ্যে করেছিলাম। আর এবার আপু বলেছিল যেন আমি পিঙ্ক কালারের মধ্যে করে দিই। কালারটা যে পিঙ্ক হবে আমার সেটা মনে ছিল, বাট আমি যে নিচে কালারের শেডটা না দিয়ে সবকিছু বসিয়ে ফেলছিলাম, আমি একদম খেয়ালই করিনি। এরপরে আমি যখন নিচের বলগুলো বসাচ্ছিলাম তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে কেকটা এরকম সাদা সাদা লাগছে কেন। এরপরে আমার মনে এসেছে যে আসলে এইটার নিচে তো আমি কালারের শেডগুলোই দিতে ভুলে গিয়েছি। এরপরে আমি নিচের সাইডের বলগুলো আর উপরের সাইডের বলগুলো উঠিয়ে ফেলছিলাম। এরপরে পিঙ্ক কালারের ক্রিমটা আমি আবার মেক করে দেন এটার মধ্যে আমি শেডটা দিয়ে দিয়েছি। ভাগ্য ভালো ছিল যে আমার ফ্রিজিংয়ের আগে মনে পড়েছে, কারণ কেক যদি ফ্রিজিং করে ফেলতাম এরপরে আর এই শেডগুলো দেওয়া পসিবলই হতো না। তখন সব ক্রিম আবার উঠিয়ে আমার ফিনিশিং দিতে হতো, কারণ ক্রিম সেট হয়ে গেলে কিন্তু ওই ক্রিমের উপরে আর কিছুই করা যায় না। অল্প থেকে আমি আসলে বেঁচে গিয়েছিলাম, কারণ না হলে আমার একদম আবার ডাবল খাটনি করতে হতো। সো এরপরে আমি আবার নতুন করে অম্ব্রে ইফেক্টটা দেওয়ার পরে সবকিছু ভালোভাবে সেট করে নিয়েছি। এখানে আমি গোল্ডেন ডাস্ট কালারটা ভেজিটেবল অয়েল দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আসলে এটা বানানোর সময় অনেক বেশি সুন্দর হয়, বাট একটু পরে এটা তেলটা ছেড়ে দেয়। এর জন্য আসলে আমি সাজেস্ট করব যে যারা ড্রিপিং এর জন্য গোল্ডেন ডাস্টের সাথে তেল দিয়ে বানাতে চান তারা এটা না বানানোই ভালো হবে। আমি নিজেও আসলে নেক্সট টাইম থেকে আর এটা বানাবো না। গোল্ডেন ড্রিপিং এর বোতল এখন রেডিমেড পাওয়া যায়, সো ওগুলোই মেবি ইউজ করা সব থেকে বেস্ট হবে। নেক্সট টাইম থেকে আমি ইনশাল্লাহ ওইটাই ইউজ করার ট্রাই করব, কারণ এই হ্যাকটা আসলে আমার কাছে ভালো লাগেনি। সো এরপরে আমি আসলে গোল্ডেন ডাস্ট কালারটা দিয়ে দিচ্ছিলাম, আর এরপরে আমার অলমোস্ট কেকের ফিনিশিংটা শেষ হয়ে যাবে। ফ্রন্টের সাইডে কিছু গোল্ডেন ফয়েল ছিল আর কয়েকটা সুগার বল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমার কেকটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছিল। এই কেকটা একটা সারপ্রাইজ কেক ছিল। ক্লায়েন্ট আপু তার বোনের এবং তার দুলা ভাইয়ের অ্যানিভার্সারির জন্য কেকটা অর্ডার করেছিলেন। আমার মাথাটা যে আসলে ওই দিন কি পরিমাণে গন্ডগোল ছিল আপনারা একটু পরে বুঝবেন। কেকটা ছিল অ্যানিভার্সারির, বাট আমি টপার দিয়ে দিয়েছিলাম হ্যাপি বার্থডে। ক্লায়েন্ট আপুকে যখন আমি পিকচারটা দিলাম সে আমাকে বললো যে আপু এখানে অ্যানিভার্সারির টপার হবে, আপনি ভুলে হ্যাপি বার্থডে টপারটা দিয়ে দিয়েছেন। এরপরে আমি আসলে আবার এই হ্যাপি বার্থডে টপারটা চেঞ্জ করে হ্যাপি অ্যানিভার্সারি টপারটা দিয়ে দিয়েছিলাম। ওইটার ক্লিপটা আমার আর পরে নেওয়া হয়নি, আমি চেঞ্জ করে ডেলিভারিতে দিয়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে বেশি প্রেশার নিয়ে নিলে মাথা কাজ করা বন্ধ করে দেয় মনে হয়, কিন্তু বড় কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। আসলে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। অ্যান্ড এইটাই ছিল কেকটার ফাইনাল লুক। কেকটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।